আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টি তাপ প্রবাহ আজকের আবহাওয়ার বিশেষ আপডেটে। বর্তমানে দেশের আকাশে বিরাজ করছে প্রচন্ড গরম আর ভ্যাপসা তাপদাহ। তবে এর মাঝে কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 9 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। স্যাটেলাইট পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিবর্তন কেমন হবে তার বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে। এছাড়াও দেশের 64 জেলা ও ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার তথ্য জানাবো আপনাদেরকে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল আডারে মঙ্গলবার সকাল 6টার দিকে। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত। বিশেষ করে আমরা সিলেট বিভাগে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, বিষমভরপুর, মাদান, লাখাই এ সকল অঞ্চলে 8 থেকে 9 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি এ সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 মিলিমিটারের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, হোমনা এ সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে ধামরাই, বানিয়াচং, টাঙ্গাইল এ সকল অঞ্চলে হালকা 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে। এছাড়া সিরাজগঞ্জ, জলছাত্র, সরিষাবাড়ি এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে বাহাদুর, বাচ্চার, রাজীবপুর, পীরগঞ্জ, পাঁচবিবি এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগের নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ এ সকল অঞ্চলে আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রংপুর বিভাগের রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, কাহারুল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 6টার দিকে। তবে সিলেট বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সাথে পাবনা, সাহেলকুয়া, মেহেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, যশোর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে সেনবাগ, কুমিল্লা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি উপজেলা, চিটাগাং এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে সাজেকে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি ও আলিপুরদুয়ারে 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এ সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ বেশ মেঘলা দেখতে পাচ্ছি। এদিকে মাদারীপুর, লোহাগাড়া, সাহেলকুয়া, মেহেরপুর এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এ সময়। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এ সকল অঞ্চলে কিন্তু আকাশ বেশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমরপুর এ সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, ভ্যাপসা গরম উপস্থিত থাকবে এ সময়। এছাড়া মালদাতে আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে সাহেলকুয়া, কোচবিহার এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর দুপুর 2টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে রাজশাহী বিভাগের বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট এ সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ এ সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জ, লাখাই এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে ঢাকা বিভাগের কোথাও কোথাও দেখতে পাচ্ছি হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ এ সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত, বিশেষ করে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি, রাজস্থলী, রাংচি, সাতকানিয়া এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার এবং চাকারিয়া, থানচি এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমারপুর, আমবাসা, আগারতলা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কোথাও হালকা পরিমাণ মেঘলা আকাশ থাকবে, তো বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে মালদাতে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না মঙ্গলবার দুপুর 2টার দিকে। এরপর বিকাল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মহাদেবপুর, ঘোড়াঘাট এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার। তবে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার
বিকাল 5টার দিকে। তবে রংপুর বিভাগের লালমনিরহাট, বোদা, পঞ্চগড় এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা বিভাগ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে সিলেট বিভাগের সিলেট, জগন্নাথপুর, বেলাগঞ্জ এ সকল অঞ্চলে 2 থেকে 2.5 মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী আমরা দেখতে পাচ্ছি লালমোহনে 1 থেকে 1.5 মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী যে বরিশাল বিভাগ আছে, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার, সাজেকে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এ সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে টেকনাফের আকাশও বেশ পরিষ্কার থাকবে। তবে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, কলারঘাট এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকাল 5টার দিকে এবং মালদাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়াও শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহতে কিন্তু হালকা বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এ সকল আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়াও শিলিগুড়ি, আলিপুরদুয়ার এ সকল অঞ্চলে কিন্তু আকাশ বেশ মেঘলা থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এ সময়। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, চারখাই, বারলেখা, জগন্নাথপুর, চটকবাজার, জয়ন্তাপুর, জাকিগঞ্জ এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বিষম ভরপুর ফেনারবাগ এ সকল অঞ্চলে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা এ সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার, 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও রাজীবপুর, ঘোড়াঘাট, রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কুমিল্লার শ্যানবাগ এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, শ্যামনগর, বরিশাল, খুলনা এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলারঘাট, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে আকাশ বেশ পরিষ্কার থাকবে। মালদাতে আমরা দেখতে পাচ্ছি হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়িতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও 8 মিলিমিটার এবং কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, ত্রিশাল এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, বিষমভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বেনাগঞ্জ, বানিয়াগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ এই সকল অঞ্চলে 9 থেকে 13 মিলিমিটার, কোথাও কোথাও 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কালাউড়া, বারলেখা, চারখাই, সিলেট, জকিগঞ্জ এই সকল অঞ্চলে 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর, কাটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চল অর্থাৎ ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। এছাড়া দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বিভাগের আকাশ কোথাও কোথাও মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 16 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর বুধবার সকাল 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে রাজীবপুর, ঘোড়াঘাট এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া এই সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও সিলেট
সিলেট বিভাগে সিলেট, বিষম ভরপুর, মৌলভীবাজার এই সকল অঞ্চলে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাথে লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চল, ঢাকা নগরপুর, ফরিদপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। সাথে পাবনা, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই সকল অঞ্চলে কিন্তু আকাশ কিন্তু মেঘলা রয়েছে 60%, 70% পর্যন্ত, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ বেশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ এই সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। এদিকে শিলিগুড়িতে দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার, তবে আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।